প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আজকে মুরগির মাংস রান্না করব। তো এই তো একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে আমি মাংসটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো এই তো একটু উল্টি পাল্টি মাখিয়ে দিচ্ছি। তো এই তো মাংসটাকে আমি ভেজে নিচ্ছি। মাংসটা ভাজা শেষ, আলুটাকে দিয়ে আমি ভেজে নিব। তো আলুটাকে আমি ভেজে নিচ্ছি। এটার মধ্যে হলুদ আর মরিচের গুঁড়ো যে দেওয়া সেই জন্য আলুটাও কালার হয়ে গেছে। তো আলুটাও ভাজা শেষ, আলুটা উঠিয়ে নেব। তো এইদিকে দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি, তারপর এলাচি দিয়ে আমি এটাকে এটার ভিতর পেস্ট দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ, এতে আদা বাটা দিলাম, দিয়ে দিলাম রসুন বাটা। এটাকে ভালো করে কষিয়ে একদম কাঁচা গন্ধটা বের করে নিব। তো এই জন্য ভালো করে কষিয়ে নিলাম একটু পানি দিয়ে। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এটা জিরের গুঁড়া, আগে ধনিয়ার গুঁড়া দিয়েছি। তো এটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। সবাই আমার চ্যানেল ভালোবেসে আমার ভিডিওকে একটু লাইক, কমেন্টস, শেয়ার করে দিবেন। তা এই তো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর 2 কষানি দিয়ে তার ভিতর দিয়ে দিলাম মুরগির মাংসটা এবং আলুটা একসাথেই দিয়ে দিলাম। একটু কষিয়ে শেষ করে নিচ্ছি। মানে একটু ঝোল দিয়ে একটু কষিয়ে নিই। তো একটু কষিয়ে নিলাম। এই তো নিচে যেন না লেগে যায়, এই জন্য নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এই জন্য বারবার নাড়িয়ে দিচ্ছিলাম। এবার পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে রান্না করে নিব। তো ভালো লাগলে আপনারা লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকবেন। তারপর এই তো হয়ে গেছে। এখন আমার বাচ্চাকে ভাত দিলাম। আমার বাচ্চা ভাত খাবে মুরগির মাংস দিয়ে। ওরা সবসময় এই লেগ পিসটা খায়। তো এই তো আমার বাচ্চা খাচ্ছে।